সময়টা তখন ২০১৮ সাল। অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী হয়ে গোটা ক্রিকেট বিশ্ব তখন রীতিমতো হতবাক। দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের অভিযোগে দলের ৩ ক্রিকেটারকে নিষিদ্ধ ঘোষণা করে অজি ক্রিকেট বোর্ড। নিষিদ্ধ হওয়া সেই ৩ খলনায়কদের মধ্যে একজন ছিলেন ডেভিড ওয়ার্নার। ২২ গজে কলঙ্কের কালিমা গায়ে মাখার পর প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে সেদিন অঝরে কেঁদেছিলেন এই অজি ব্যাটার। তবে সেই ঘটনার ৫ বছর পর আবারও তাকে ঘিরে কান্নার রোল শুরু হয়েছে। তবে এবার ওয়ার্নার কাঁদেননি, কেঁদেছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লক্ষ কোটি ওয়ার্নার ভক্তরা। গত ১ জানুয়ারি ওডিআই ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দিয়ে ক্রিকেট বিশ্বকে এক সীমাহীন অপূর্ণতার দিকে ঠেলে দিলেন এই অজি মহাতারকা। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া পাকিস্তান টেস্ট সিরিজের শেষ ম্যাচের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাবেন এই অজি ওপেনার। ২০১৮ সালে সেই কলঙ্কিত বল টেম্পারিং কাণ্ডের পর অনেকেই ওয়ার্নারের ক্যারিয়ারের শেষ দেখে ফেললেও তখনও অনেক কিছুই ছিল দেখার বাকি। এই একটা বছর বদলে দেয় বেপরোয়া স্বভাবের ওয়ার্নারকে। ২০১৯ সালে নিষেধাজ্ঞা শেষে আইপিএল দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ওয়ার্নার। এরপর জাতীয় দলে নিজের জায়গা ফিরে পেতে তিনি হয়ে ওঠেন আরও বেশি আগ্রাসী, আক্রমণাত্মক ও দুর্বার। ২০১৯ ওডিআই বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই স্কোয়াডে নিজের জায়গা পাকাপোক্ত করতে হয়ে উঠলেন বদ্ধপরিকর। ১০ ম্যাচে সমান ৩টি শতক ও অর্ধশতকে ৬৪৭ রান করে বিশ্বকাপের ওই আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে টুর্নামেন্ট সমাপ্ত করেন এই অজি ওয়ান্ডার বয়। যে ফরম্যাটে নিয়মভঙ্গের দায়ে কলঙ্কের কালো ছায়া পড়েছিল তার ক্যারিয়ারের গায়ে, সেই সাদা পোশাকের ফরম্যাটে রেকর্ড করা এক ইনিংস খেলে নিমিষেই ধুয়ে মুছে সাফ করে ফেলেন নিজের কাঁধে থাকা সব দায়। ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ৩৪৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ইতিহাসের পাতায় করে নেন নিজের ঠাঁই। ২০২২ টি-২০ বিশ্বকাপ জয়ের মাধ্যমে ওয়ানডের পর জাতীয় দলের জার্সিতে টি-২০ শিরোপাও ছুঁয়ে দেখেন ওয়ার্নার। সেই আসরে ২৭৯ রান করে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতাতে রাখেন বড় অবদান। অস্ট্রেলিয়ার ক্রিকেটে যুগ যুগ ধরে বহু রথী মহারথীর আবির্ভাব ঘটলেও ডেভিড ওয়ার্নারের আগমন ছিল একদমই অন্যরকম। অজি ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে কোনো প্রথম শ্রেণীর ম্যাচ খেলা ছাড়াই জাতীয় দলে অভিষেক হয় তার। ২০০৯ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক টি-২০ ম্যাচেই ৪৩ বলে ৮৯ রানের এক ঝোড়ো ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমনী বার্তা জানান দেন ওয়ার্নার। এমন একজন প্রতিভাবান ক্রিকেটারকে ওয়ানডে অভিষেক করাতেও দেরি করেনি অস্ট্রেলিয়া। টি-২০তে অভিষেকের পরের সপ্তাহে ওয়ানডে ক্যাপ মাথায় চড়ান এই হার্ড হিটার। একই বছর বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ওপেনিংয়ের ওয়াটসনের সঙ্গী হিসেবে খেলে ফেলেন নিজের প্রথম টি-২০ বিশ্বকাপ। শর্টার ফরম্যাটে অভিষেক হয়ে গেলেও বনেদি ক্রিকেটে নিজেকে প্রমাণ করা তখনও ছিল বাকি। অনেকেই ধারণা করেছিল বিধ্বংসী ওয়ার্নার টেস্ট ক্রিকেটে টিকতে পারবেন না বেশি দিন। সমালোচকদের এমন মন্তব্য যেন আগুনে ঘি হয়ে কাজ করেছিল ওয়ার্নারের জন্য। ২০১১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেই টেস্ট ক্রিকেটে নিজের সক্ষমতার জানান দেন এই অজি সুপারস্টার। ২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের পেছনেও বড় ভূমিকা রেখেছিলেন ওয়ার্নার। সেই আসরে আফগানিস্তানের বিপক্ষে ১৭৮ রানের এক বিধ্বংসী ইনিংস সহ প্রায় ৫০ গড়ে করেন ৩৪৫ রান। এভাবে রানের পাহাড় করে ওয়ার্নার একের পর এক রেকর্ড ভেঙেই যাচ্ছিলেন। সেই সাথে তার কাঁধে চড়ে অজিরা মজে ওঠে জয়ের উৎসবে। দেশের হয়ে সোনালী ট্রফি জয়ের পর এবার বাকি ছিল আইপিএলের শিরোপাটা। ২০০৯ সালে দিল্লির জার্সি গায়ে জড়িয়ে আইপিএলে অভিষেক হয়েছিল তার। এরপর ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়কের দায়িত্ব নিয়ে নিজের পাশাপাশি দলকে এনে দেন প্রথম আইপিএল শিরোপা জয়ের স্বাদ। সেই আসরে ৬১ গড়ে ৮৪৮ রান করেন ওয়ার্নার। এছাড়া সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও তার পারফরমেন্স ছিল চমৎকার। বিশ্বকাপের গত আসরে ২টি শতক এবং ২টি অর্ধশতক হাঁকানোর পাশাপাশি মোট ৫৩৫ রান করেন ওয়ার্নার। অজিদের ২২৩ বিশ্বকাপ জয়ের লড়াইয়ে তিনি ছিলেন সিক্রেট সুপারস্টার। কালের পরিক্রমায় ক্রিকেট বিশ্বে হয়তো ভুরি ভুরি তারকাদের জন্ম হবে, তবে ২২ গজে কলঙ্কের কালিমা ছাপিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেওয়া ডেভিড ওয়ার্নার অগণিত ক্রিকেট ভক্তদের হৃদয়ের মণিকঠায় আজীবনের জন্য তালাবদ্ধ হয়ে থাকবে।